কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনকে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয়ে ভয়ে নামাজ পড়ে। বলেন, ভয়ে ভয়ে নামাজ পড়ে, বিনয়ে বিনয়ে নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে নামাজ পড়ে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয়ে ভয়ে নামাজ পড়ে। কিভাবে নামাজ পড়ে? বলেন, কিভাবে নামাজ পড়ে? বিনয়ে বিনয়ে নামাজ পড়ে, ভয়ে ভয়ে নামাজ পড়ে। কতটা ভয় দেখেন! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো কোনো নামাজ ফরজ হয় নাই, শুধু আল্লাহ বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প সময় বাদ দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ুন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি নামাজ পড়তে 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 হাত্তা তারামা কাদামাহু, দুই পা তো মোটা হয়ে ফুলছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আগেও মাপ পিছনেও মাপ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত লম্বা নামাজ কেন পড়েন? নবীজি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজারকারী বান্দা হব না? যে মাওলা আমাকে শাফায়াতে কুবরার মালিক বানাইছে, যে মাওলাই করিম আমাকে হাউজে কাউসারের মালিক বানাইছে, যে মাওলাই করিম পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং রাসূল বানাইছে, যে মাওলাই করিম আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, আমি কি তাকে খুশি করার জন্য কিছু নামাজ পড়বো না? এটা হলো বিনয়ে বিনয়ে নামাজ। কিভাবে নামাজ? বিনয়ে বিনয়ে নামাজ। এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখো। কিভাবে? যেন আল্লাহকে দেখো। সাহাবায়ে কেরাম এভাবে নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন পায়ের মধ্যে তীর বিঁধে গেছে গা। হযরত আলীর যুদ্ধের মধ্যে কি বিঁধছে? তীর বিঁধছে। তীর খোলার কোনো ব্যবস্থা নাই। নবীজি বলেন, এক কাজ করো, আলীর ওজুর পানি দাও, নামাজে দাঁড় করাও। যখন নামাজে দাঁড়াবে তীর খুলে নিও। পায়ের মধ্যে তীর নিয়ে হযরত আলী নামাজে দাঁড়াইছে। নবীজি বলেন, এখনই সময় তীর খোলার, তীর খুলে নাও। সাহাবায়ে কেরাম দাঁতে কামড়ায় তীর খুলছে, উহ আহ শব্দ পর্যন্ত করে নাই। নামাজ শেষে পায়ে রক্ত থেকে আলী বলে, এই আমার পায়ের তীর কোথায় গেল? বলে, তুমি যখন নামাজ ছিলা তখন তোমার পাও থেকে তীর করে যে টের পাও নাই। হযরত আলী বলে, আল্লাহর কসম করে বলি, পিঁপড়া কামড় দেওয়ার মতো ব্যথাও আমি আলী অনুভব করি নাই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয়ে ভয়ে নামাজ পড়ে। 2 নাম্বার, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বিরত থাকে। কি থেকে বিরত থাকে? অনর্থক কথা বলে না। কিন্তু আমাদের অভ্যাস তো অনর্থক কথা। হযরত সুলতান আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি একটানা 16 বছর, কয় বছর? একটানা 16 বছর আসর থেকে মাগরিব একটা কথাও বলেন নাই। আসর থেকে মাগরিব প্রায় 1.5 ঘন্টা সময়, এই 1.5 ঘন্টায় একটা কথাও বলেন নাই। আপনারা বলবেন কথা না বলে থাকছে, কিন্তু অভ্যাস করে নিয়েছে। মুরিদরাও জানে হুজুর এই সময় কথা বলতো না। সবাই এসে বসছে, হুজুর বসে বসে তাসবিহ পড়া শুরু করছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পড়া শুরু করছে? তাসবিহ পড়তে 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 মাগরিবের আজান হয়েছে। আজানের জবাব দিছে, ছোট্ট করে মোনাজাত দিছে, আস্তে করে মসজিদে ঢুকে গেছে। 2 নাম্বার গুণ, কি করব? অনর্থক কথা থেকে মুমিন বেঁচে থাকবো। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা গুনে গুনে যাকাত দেয়। বলেন, কি বলছি? যারা হিসাব করে করে যাকাত দেয়। নবীজি বলেছেন, যাকাত দিবা নগদ টাকা, সদকায় ভেতর দিবা খাবার। এখন হয়ে গেছে উল্টা, যাকাত দেয় কাপড়। কি করে? তাও বাবুরহাট থেকে অর্ডার দিয়ে বানায় না, কত কম দামে দেওয়া যায়। তুমি কার টাকা তুমি কাকে দিচ্ছ? এটা ওদের হক। তুমি যাকে কাপড় দিচ্ছ কাপড় পরার জন্য, এমন হতে পারে ঈদের দিন দুপুরে তার ঘরে খাবারের চাইল নেই। ঠিক না? ঠিক। যাকাত কিভাবে দিবেন বলেন? গুনে গুনে যাকাত দেয় যারা মানুষ, শুধু তারা। 4 নাম্বার, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে।
বুঝেন না? কি করে বলেন? নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। তার মানে কি আমরা বিয়ে করতে পারবো না? তার মানে কি আমরা লজ্জাস্থান ব্যবহার করতে পারবো না? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম, বউ হইলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বল। কি কয়? বউ হইলে কোনো সমস্যা নাই। আও মা মালাকাত আইমানুহুম, অথবা নিজের বাদী হলে কোনো সমস্যা নাই। বাদী হলে ফাইন্নাহুম গায়রু মালুমিন, এদের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নাই। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, ফামানি বিতাগা ওয়ারা যালিক, বউ ছাড়া যদি কেউ শান্তি তালাশ করো, আসেনি বদমাইশ, কথা কয় না, বউ ছাড়া যদি কোনো শান্তি তালাশ করো, ফাউলাইকা হুমুল আদুন, তুমি সবচেয়ে বড় কোলাঙ্গার, সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। যে বউ ছাড়া শান্তি না পেরেশানি? বুঝাইতে পারছি না মনে হয়। শান্তি না পেরেশানি? আচ্ছা, শুধু পেরেশানি না, নিজেকে সমাজের মধ্যে ছোট করে দেয়, নিজেকে লাঞ্ছিত করে দেয়, কথা বলে না। এরপর রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা ভঙ্গ করে না, এরা মুমিন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা না ওয়াক্ত মতে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। এই 7 গুণ বলে রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। এরা কি হয়ে গেছে? এরা ওয়ারিস হয়ে গেছে, ওয়ারিস হয়ে গেছে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না। হুম ফিহা খালিদুন, আর এটা জান্নাত এমন এক জায়গা, এখানে ঢুকলে আর বাইরে হওয়ার দরকার পড়ে না। আচ্ছা বলেন দেখি, কয় গুণে গুণী যারা, মুখস্থ করেন, কয় গুণে গুণী যারা? 7 গুণে গুণী যারা। মানুষ শুধু তারা, মুমিন শুধু তারা, আর যারা মুমিন এরা জান্নাতি হয়ে গেছে। আর আপনি প্রশ্ন করবেন, দুনিয়া থেকে আবার জান্নাতি হয়ে গেল কেমনে? তাহলে আল্লাহ কেন বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আমি তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেই। সুবহানাল্লাহ। একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। একটা কোথায়? একটা দুনিয়াতে, একটা আখিরাতে। আপনি বলবেন দুনিয়াতে আবার জান্নাত কোথায়? রব্বুল আলামিন বলে, বন্ধু দুনিয়ার জান্নাত হইল আমি তোমার সমস্ত ইবাদতের মধ্যে মজা লাগাইয়া দিব। তোমার নামাজে আমি কি লাগাই দেব? কথা বলে না। রোজার মধ্যে কি লাগাই দেব? জিহাদের মধ্যে মজা লাগাই দেব, দাড়ির মধ্যে মজা লাগাই দেব, পাগড়ির মধ্যে মজা লাগাই দেব, এই জুব্বার মধ্যে মজা লাগাই দেব। সুবহানাল্লাহ বলবেন।